আপনার কি কখনো মনে হয়েছে যে গাড়ির গিয়ার কিভাবে কাজ করে? যদি এমন প্রশ্ন আপনার ভিতরে এসে থাকে তাহলে আজ আপনি সেটাই জানতে চলেছেন। চলেন শুরু করি। বাম পাশের এটা ইঞ্জিন শ্যাফট, অর্থাৎ ইঞ্জিন থেকে এসেছে। ইঞ্জিন ঘুরলে এটা ঘোরে। ডান পাশেরটা ড্রাইভিং শ্যাফট, যা চাকার সাথে কানেক্টেড থাকে। সোজা কথায় এটা ঘুরলে চাকা ঘোরে। এখন এই দুইয়ের মধ্যে আমাদের এমনভাবে গিয়ার সেটআপ করতে হবে যার মাধ্যমে চাকার গতি কম বা বেশি করা যাবে। আর এই সেটআপ বসানোর জন্য আমাদের দরকার আরেকটি শ্যাফট, যেটাকে বলে কাউন্টার শ্যাফট। এই দুই গিয়ারের মাধ্যমে ইঞ্জিনের পাওয়ার কাউন্টার শ্যাফটে আসে এবং এরা সবসময় কানেক্টেড থাকে। এই গিয়ারটি ড্রাইভিং শ্যাফটের উপর থাকবে, তবে এর বিশেষত্ব হলো এটি ফ্রিলি ঘুরতে পারে, অর্থাৎ এটা ঘোরার সাথে ড্রাইভিং শ্যাফট ঘোরার কোনো সম্পর্ক নেই। এখন আমাদের কাউন্টার শ্যাফটের উপর আরেকটি গিয়ারের প্রয়োজন হবে এবং এটি এর সাথে ফিক্সড। ইঞ্জিন ঘুরলে এটিও ঘুরবে। এখন এক গিয়ার থেকে অন্য গিয়ারে শিফটের জন্য আমাদের একটি শর্ট শ্যাফটের প্রয়োজন, যাকে বলা হয় ক্লাচ স্লিপস। এর বিশেষত্ব হলো এটা নিজে ঘোরে না, কিন্তু সামনে পিছনে আটপাশ হতে পারে। এই স্লিপসের উপর আমাদের একটি বড় গিয়ারের প্রয়োজন হবে। যেটাকে সামনে পিছনে করে আমরা কাউন্টার শ্যাফটের সাথে কানেক্টেড করতে পারবো। আমরা এখন নিউট্রাল পজিশনে আছি। গিয়ারগুলো পরস্পরের সাথে কানেক্টেড, কিন্তু এই অবস্থায় ড্রাইভিং শ্যাফটটি ঘুরছে না। 3000 পাউন্ডের গাড়ি রান করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এর জন্য আমরা লো স্পিডে হায়ার পাওয়ার ব্যবহার করব। এর জন্য আমাদের বড় গিয়ারটি ছোট গিয়ারের সাথে কানেক্টেড করা লাগবে। এই মুহূর্তে ইঞ্জিনটি 90 আরপিএম এ ঘুরছে, কিন্তু ড্রাইভিং শ্যাফটটি 30 আরপিএম এ ঘুরছে, যা ইঞ্জিনের গতির 3 ভাগের 1 ভাগ। কিন্তু ইঞ্জিন থেকে 3 গুণ বেশি শক্তি প্রয়োগ হচ্ছে। পাওয়ার এই গিয়ার থেকে এই গিয়ারের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে। গাড়ি রান হবার পর এখন আমাদের বেগ বৃদ্ধি করার প্রয়োজন। এর জন্য আমাদের পাওয়ার রেয়ার হুইলের মাধ্যমে পাস করতে হবে। এর জন্য শ্যাফটটি পিছনের দিকে সরিয়ে ফ্রি হুইলের সাথে লক করে দেওয়া হয়। এখন হুইলটি 60 আরপিএম এ ঘুরছে এবং পাওয়ার এদিক থেকে পাস হচ্ছে। ফর হায়ার স্পিড আমরা পাওয়ারকে সরাসরি হুইলে ট্রান্সমিট করে দেব। এর জন্য স্লিপসকে সামনের দিকে এগিয়ে সরাসরি ইঞ্জিন শ্যাফটের সাথে লক করে দেওয়া হয়। এখন ইঞ্জিনের পাওয়ার সরাসরি হুইলে গিয়ে পৌঁছাচ্ছে এবং হুইল ইঞ্জিনের সমান 90 আরপিএম এ ঘুরছে। কিন্তু এখানে আরেকটি সমস্যা আছে, একটি গাড়ির জন্য ব্যাকে যাওয়ারও প্রয়োজন হয়। আর এটা সেট করতে ড্রাইভিং শ্যাফটের সাথে আরেক সেট গিয়ার সেট ব্যবহার করতে হবে, যেটা ড্রাইভিং শ্যাফটকে রিভার্সে ঘোরাবে। রিভার্স গিয়ারের ফলে পাওয়ার এইভাবে ট্রান্সমিট হয়। এখন আমাদের সামনে যাওয়ার জন্য 3টি এবং পিছনে যাওয়ার জন্য একটি, মোট 4টি গিয়ার আছে। গিয়ার লেভারের মাধ্যমে আমরা চাইলে যে কোনো গিয়ার শিফট করতে পারি, কিন্তু এখানে একটি জটিল সমস্যা আছে। গিয়ার শিফট করার সময় এটা সিনক্রোনাইজ স্পিডে ঘোরে না, ফলে খুব বাজে নয়েজ তৈরি হয়। একমাত্র এক্সপার্টই এটা সাইলেন্টলি শিফট করতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা খুব বাজেভাবে নয়েজ তৈরি করত, যতদিন না নতুন ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট হয়েছে। যখন গিয়ার শিফট করা হতো তখন ক্লাশ তৈরি হতো, কারণ তারা সিনক্রোনাইজ স্পিডে ঘুরতো না, সোজা কথায় একই স্পিডে ঘুরতো না। সুতরাং ইঞ্জিনিয়াররা সিনক্রোনাইজার ডেভেলপ করে। সিনক্রোনাইজার অনেকটা এভাবে কাজ করে।
একটি বোতলের মাথায় একটি কর্ক টাইট করলে একটা সময় এমন আসে যখন বোতলটা কর্কের সাথে ঘুরে। সিনক্রোমেশ বা আপনার গাড়ির ক্লাচ ঠিক এভাবেই কাজ করে। আমরা যখন গিয়ার শিফট করি এই সিনক্রোনাইজার গিয়ারকে সেম স্পিডে নিয়ে আসে, ফলে এখন গিয়ার চেঞ্জ করতে গেলে আর কোনো আওয়াজ আসে না। এখন বুঝতে পারছেন গিয়ার চেঞ্জের সময় ক্লাচ চাপা কেন জরুরি? অটো গিয়ার ট্রান্সমিট সম্পর্কে জানতে কমেন্টে অটো গিয়ার লিখুন। আর আমাদের এমন আপডেট মিস না করতে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।